নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও থাকছে যেটা নিয়ে, সেটা মূল বিষয় হচ্ছে গিয়ে বাগান বিলাস কীভাবে এইভাবে ঝোপালো করব। তো আমি আজকে একটা ছোট্ট গাছ, ছোট্ট না, একটা না, অনেকগুলো গাছকে প্রতিস্থাপন করব এবং কিভাবে গাছগুলোকে প্রুনিং করব সেটাও থাকবে আজকের ভিডিওতে। যারা গাছকে ছোট থেকে যদি প্রুনিং করতে থাকেন এবং সুন্দর শেপ দিতে চান, তাহলে তাদের জন্য কিন্তু এবং নতুনদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি মাটি নর্মালি যেটা করি, গোবর সার, বালি আর মাটি, আর নিচের দিকে যে মাটিটা দিই সেখানে একটু শিংকুচি, হাড় গুঁড়ো, সামান্য খোলের গুঁড়ো দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করি নিচের দিকে মাটিতে, নিচের 3 থেকে 4 ইঞ্চি মাটিতে। পরে উপরের দিকে নর্মাল মাটি থাকে, সেই মাটিতে আমরা গাছ বসাই। এই কাটিংগুলো আমি বাড়িতেই করা কাটিং এবং গাছগুলোকে ধীরে ধীরে বসাবো। মেন যেটা দরকার সেটা হচ্ছে প্রুনিংটা আমি কীভাবে করব, এটা হচ্ছে আমার মেন বিষয়। যেহেতু মাটিটা খুবই ঝুরঝুরে মাটি, তো টপ থেকে গুঁড়ো হয়েই পড়ে যাচ্ছে ম্যাক্সিমামটা। তো গাছটাকে সবসময় বসাতে হবে খুব আলতো করে, কারণ বুগেনভিলিয়ার কাটিং বা চারা যখন বসাই আমরা, যদি গাছের গোড়া নড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ অনেক সময় খারাপ হয়ে যায়, মরে যায়। তো সেটার দিকে লক্ষ্য রাখবেন যাতে গাছের গোড়াটা একটু টাইট করে দেবেন। পারলে একটা ছোট্ট লাঠি দিয়ে প্রথমে শুরুতে একটা সাপোর্ট দিয়ে দেবেন, তাহলে গাছটা একবার ধরে নিলে তারপরে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার একে একে আমি গাছগুলোকে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পরে যেটা মেন বিষয়, এই গাছটার দেখুন 3টে ব্রাঞ্চ আছে, 3টে ব্রাঞ্চকে আমাকে কাটিং করতে হবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে অন্তপক্ষে আমাকে 2 থেকে 3টে ব্রাঞ্চ নিতে হবে। 3টে যদি ব্রাঞ্চ নিই সেক্ষেত্রে আমরা কিন্তু 9টা ব্রাঞ্চ পাবো। এবার বলি, এই যে কচি কচি ডালগুলো, এইগুলোতে কিন্তু ব্রাঞ্চ খুব তাড়াতাড়ি ভালো ছাড়বে না। সবসময় চেষ্টা করবেন গাছ একটু বড় হয়ে যাবে, মানে যখন শেপ দিতে হবে গাছকে একটু ডালটাকে মোটা করে নিতে, বড় করে নিতে হবে, তখন যে ডাল ছাড়বে সেগুলো কিন্তু হেলদি ডাল ছাড়বে। তো আমি গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম এবং নিচের দিকে কিছু ব্রাঞ্চ আছে সেগুলোকে আমি সরিয়ে দেবো, কেটে দেবো। আর উপর দিক দিয়ে ব্রাঞ্চগুলো বেরাচ্ছে, এই গাছটাতে এখনও প্রুনিং করার মতন কিছু নেই, নিচের দিকে 2টো ব্রাঞ্চ আমরা কেটে দেবো। আর যেটাতে আমি 3টে ব্রাঞ্চ দেখাচ্ছিলাম সেটাকে আমরা এই গাছগুলোকে প্রতিস্থাপন করার প্রায় 10 থেকে 15 দিন পরে গাছে সম্পূর্ণ, এর যা নিয়ম, গাছে বসালে গাছে ফুল আসবে, ফুলও চলে এসছে। যে 3টে ব্রাঞ্চের কথা বলছি, আমরা 3 থেকে 4টে করে পাতা রাখবো, 3 থেকে 4টে, প্রত্যেক পাতার গোড়া থেকে কিন্তু ব্রাঞ্চ আসবে। এইভাবে আমরা 3 থেকে 4টে পাতা রাখবো আর সুন্দর করে কাট করে দেবো। ছোটো থাকতে কাট করলে কী হবে, এখান থেকে যদি আমি 8 থেকে 9টা ব্রাঞ্চ পাই, পরবর্তীকালে ব্রাঞ্চগুলোকে আমাকে আবার বড় করতে হবে। ভালো করে এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিন, যে ব্রাঞ্চ হলো আর পিঞ্চিং ছোটো ছোটো করে দিলাম এমনটা না। পরবর্তীকালে ডালটাকে যে 8 থেকে 9টা ডাল বেরো সেগুলোকে একটু বড় করে নিতে হবে। একটু বড় করে দিলেই তাহলেই কিন্তু আমরা আবার পিঞ্চিং করতে পারবো। এর পরেরটা অবশ্যই আমি ভালো করে আর একটা, যখন আবার সেকেন্ড পিঞ্চিং করবো তখন একটা ছোটো ভিডিও করে দেখাবো। আমি যতটা পারছি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। বলেছিলাম 3 থেকে 4টে ডাল আমরা রাখবো, গাছটা একদম ন্যাড়া হয়ে যাবে, ছোটো হয়ে যাবে, কিন্তু গাছটা 7 থেকে 10 দিন পরে চেহারা কিন্তু অন্যরকম হয়ে যাবে। মানে কনফিডেন্সটা আমার এতটাই, কারণ এইভাবে আমরা প্রুনিং করি আর প্রুনিং করাতে গাছের রেজাল্ট খুব ভালো হয়। হ্যাঁ, এই সময় কিন্তু গাছে খাবার থাকবে, যেমন মাটিতে আমার খাবার আছে তার সাথে কিন্তু উপর দিয়েও একটু এনপিকে, ব্যালেন্স এনপিকে দিতে পারেন, আর একটু খোল জল পাতলা করে, তাহলে কিন্তু ব্রাঞ্চগুলো খুব তাড়াতাড়ি ছাড়বে। অলরেডি ব্রাঞ্চের দেখা দিয়ে দিচ্ছে, মানে উকি মারছে। একদম সঠিক টাইমে কেটেছি, কারণ ব্রাঞ্চের দেখা দিচ্ছে। সেগুলো আমি আরও 2 দিন পরে, 2 থেকে 3 দিন পর আপডেট দেবো যে কত তাড়াতাড়ি বাড়ছে। যেটা বলছিলাম, গাছের ডাল যখন একটু ব্রাউন হবে তখনই কিন্তু প্রুনিং করাটা সঠিক হবে। গাছের ডাল যদি সবুজ থাকে সেই সময় কিন্তু প্রুনিং করাটা সঠিক হবে না। তো আমরা চেষ্টা করব এখান থেকে 9টা ব্রাঞ্চ নেব। 9টা ব্রাঞ্চ নিতে গেলে আমাদের যেমন খাবারের প্রয়োজন, 9টার থেকে অধিকও বেরাতে পারে, কোনোটাতে 4টেও বেরাতে পারে। গাছের যেহেতু অনেকদিন আগে বসানো, 10 থেকে 15 দিন আগে বসানো, গাছ মুভমেন্ট করছে, শিকড়। এরপরে 9টা ব্রাঞ্চ যখন আবার একটু বড় হয়ে যাবে, টবের বাইরে হেলে পড়বে, তখনই প্রুনিং করব। আমরা চেষ্টা করব বর্ষার ভিতরেই আর একবার ভালো করে প্রুনিং করা হবে। 9টা ডাল যদি আমি প্রুনিং করি, আপনারা ডালগুলো কিন্তু 2.5 থেকে 3 ইঞ্চি, ম্যাক্সিমাম 4 ইঞ্চির উপরে বাড়াবেন না। 2.5 থেকে 3 থেকে 4 পাতা এরকম রাখবেন, তাহলে গাছটা ছোটো থাকতে শেপটা ভালো নেবে। যেটা বলছি, 9টা ব্রাঞ্চকে যদি আমরা আবারও প্রুনিং করি এবং গাছের শিকড় যেহেতু আরও বেড়ে যাবে, গাছের গ্রোথ আরও বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু গাছ থেকে আমরা ভালো মানের ব্রাঞ্চ পরের বার পাবো। 9টা ব্রাঞ্চ থেকে যদি 2-3টে করে ব্রাঞ্চ নিই, তারপর সেকেন্ড প্রুনিংয়ের সময় কিন্তু আমার 27টার উপরে ব্রাঞ্চ হয়ে যাবে।
তো এইভাবে জিগজ্যাগ করেই আমাদের গাছটাকে বড় করতে হবে এবং ছোট থাকতে, যেটা বারবার বলার চেষ্টা করছি, প্রুনিং পদ্ধতিটাকে গাছকে ঝোপালো করতে গেলে একদম ছোট থাকতেই করতে হবে। বড় হলে গাছকে প্রুনিং করে শেপ আনা যাবে, একটু টাইম লাগবে, কিন্তু ছোট গাছকে খুব সহজভাবে ইজিভাবে কিন্তু আমরা প্রুনিং করে গাছটাকে একটা সুন্দর শেপ দিতে পারি। আর একটা গাছ যেটা বড় ছিল সেটাকেও আমি উপর দিক দিয়ে 3টে ব্রাঞ্চ রাখলাম আর সব ব্রাঞ্চ কেটে দিলাম। ওখান থেকে ঠিক একই পদ্ধতিতে, জিগজ্যাগ পদ্ধতি এটাকে বলছি আমরা, যে 3টে ডাল আছে সেখান থেকে 9টা ডাল হবে, 9টা থেকে 27টা হবে। 27 যেমন অক্টোবর মাসে আমি প্রুনিং করবো তখন কিন্তু আমার ওখানে প্রায় 50টা 60টা 70টা ডাল ব্রাঞ্চ থাকবে। এই করতে করতে গাছটাকে বড় করব। মানে পদ্ধতি একদম সহজ, যারা ইচ্ছুক, যারা দেখে মনে করছে যে এটা কাজে লাগবে তারা অবশ্যই করুন। দেখুন এবার যেটা বলছিলাম যে অলরেডি ব্রাঞ্চ উকি মারছে এবং ভালো মানের ব্রাঞ্চই বেরাবে। দুটো তো উকি মারছে, নিচ থেকে আবারও উকি মারবে, সেটাও কিন্তু আমরা নেব। 3টে করে আশা করছি, 3টে আশা করলে অবশ্যই 3টে ব্রাঞ্চ থেকে ভালো সাড়া পড়বে আর আমি খুব তাড়াতাড়ি গাছটাকে অনেক ঝোপালো করে তুলতে পারবো। ঠিক এই পদ্ধতিতে আপনারাও বুগেনভিলিয়া ঝোপালো করে তুলুন।